আর তো বেশি গুরুত্ব দি ফেলাই তারারে ইন কইলে আই মেজাজি মিক্কে মানুষ রাগ উড়ে দেব তোমার আর ধর্মান্ত হইবে রে আমরা ফিটা মেখে কারা খাবে যে মুসলমানরা কোরআন সুন্নাহর উপরে ইংরেজকে প্রাধান্য দেয় আল্লাহ কোরআন শরীফে বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ যেদিন থেকে আল্লাহ 7 আসমান 7 জমিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহর পছন্দনীয় আল্লাহর কাছে বছরের হিসাব কত কত চাঁদের হিসাব কয়টা 12টা চাঁদ মিনহা আরবাতুন হুরুম এই 12টা চাঁদের মধ্যে 4টি চাঁদ হলো আশরুল হুরুম সুবহানাল্লাহ কিন্তু আমরা যে যুগে আসলাম আশরুল হুরুম কি মাস জিজ্ঞাসা করলে কয়জনে বলতে পারবে বলেন আপনারা আশরুল হুরুম 4টি মাস আছে আশরুল হুরুম এই আশরুল হুরুম 4টি মাস কি আমরা কয়জন বলবো ইসলামের বছরের প্রথম মাস মুহররমুল হারাম এটা আশরুল হুরুমের এক মাস আর ইসলামী বছর শেষ হবে জিলকাদা জিলহজ্জা দুই মাসেই আশরুল হুরুম ওইদিকে ইসলামী বছরের প্রথম চাঁদ আশরুল হুরুম লাস্টের 2 চাঁদ আশরুল হুরুম কয়টা হলো 3টা আরেকটা কোথায় আরেকটা মাঝখানে রজবুল মুরাজ্জব এই 4টা চাঁদ আশরুল হুরুমের বিধান কি এসব তালিম আমাদের মধ্যে আছে আমরা মুসলমান ঠিকই ইসলাম সম্পর্কে আমাদের কি আইডিয়া আছে বলেন তো আমরা তো ইংরেজদেরকে নিয়ে ব্যস্ত ইংরেজি মাস বললে ছেলেদেরকে ইংরেজি মাস আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর অনেক ছেলেরা মুহূর্তের মধ্যে বলে দেবে না বানান সহ বলবে না কোন মাস কয়দিনে এখানে হিসাব করে বলে দিতে পারে তাইলে আমরা ছেলে মেয়েদেরকে ইসলামী চন্দ্র মাসের শিক্ষার গুরুত্ব বেশি দিলাম না ইংরেজির গুরুত্ব বেশি দিলাম কিয়ামতের মাঠে নবীর সামনে মুখ দেখাতে পারবেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিয়েন না আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে আমার জীবন মরণ মাদানী সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে আমার জীবন মরণ মাদানী রঙে আমার জীবন মরণ সাইয়ু কেভুনি বুবে কে আওয়াজ একবারে যে বড় গিরু আমার জীবন মরণ মাদানী রঙে আমার জীবন মরণ তার মানে আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে আমরা আমার নবীর সুন্নাত দিয়ে আমার জীবন মরণ সাজাতে হবে যদি আমার চলাফেরা উঠা বসা লেনদেন আচার ব্যবহার ব্যক্তিগত পারিবারিক সামাজিক সমাজনীতি অর্থনীতি রাষ্ট্রনীতি রাজনীতি শিক্ষানীতি বাণিজ্য নীতি পররাষ্ট্রনীতি এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত আমাদের গোটা জীবনটা যদি আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে সাজিয়ে নিতে পারি কবরে হাসরে কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নাই কিন্তু আমার দয়াল নবী তো থাকবে সুবহানাল্লাহ তোমরা যে ইংরেজদের পিছনে দৌড়াদৌড়ি করতেছো এরা থাকবে কথা বলছেন না কেন এখানে কি ওয়াজ কালাম করি বাবা আমরা মুসলমান ইমামুল আম্বিয়ার উম্মত কিন্তু আমাদের চলাফেরা উঠা বসা লেনদেন
সবগুলো নন মুসলিম সিস্টেম। এখানে নবী সুন্নাত তরিকা কই আছে বলেন তো? আমরা শুধু নামের মুসলমান, ইসলাম কি এটা আমরা কজনে জানি? শুধু আপনারা না, আমরা না। আমাদের দেশে ইসলামের নামে অনেক দল আছে না? না মাথাতে মানুষ এখানে এরা পাবলিসিটি কি ওরা কি বলেন? প্রিয় তৌহিদি জনতা বলে না? ইসলাম প্রিয় তৌহিদি জনতা। আচ্ছা, এই নামমান কে রাখছে? তৌহিদি জনতা। এই নামটা কে রাখছে? কোরআন হাদিস থেকে কে বলতে পারবেন? কোরআন শরীফে কোথাও আছে ওয়া আনা আউয়ালুল মুওয়াহহিদিন? দেখাতে পারবে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ বলেন, রাসূল আপনি বলেন, নিশ্চয় আমার নামাজ, আমি নবীর কুরবানি, আমি নবীর হায়াত, আমি নবীর ইন্তেকাল, সবগুলো একমাত্র রব্বুল আলামিনের জন্য। লা শারীকা লাহু, যার কোনো অংশীদার নেই। ওয়া বিযালিকা উমিরতু, এ বিষয়ে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম মুসলমান। আমি নবী সর্বপ্রথম আল্লাহর সামনে আত্মসমর্পণকারী। শব্দ কি? আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম মুসলমান। এটা অবস্থা আছে না? আরে বাদ দেন দুঃখ তুললাম দেন, এটা অবস্থা কেন? সূরা হজ। আচ্ছা, আমাদের এমনি সবাই ওয়াজ করে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এখানে মাথা কা জাতির পিতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআন শরীফ সামনে রাখছে তৌহিদ জনতা। কেন তৌহিদ? তৌহিদ শব্দের অর্থ কই? মিল্লাতা আবিকুম মিল্লাতা ইব্রাহিম, তোমাদের বাবার মিল্লাত হলো মিল্লাত ইব্রাহিম, হলো মিল্লাতা ইব্রাহিম, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তিনি তোমাদের নাম রাখছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রাখছে মুসলমান। জাতির পিতাকে ইব্রাহিম, আর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রাখছে কি? আমি বলছি না, আল্লাহর কোরআনে বলছে। তোরা আল্লাহর কোরআন বাদ দিয়ে রে কোরআন বসান রাখি তৌহিদি গানাতে মতো শিখু দে। আমাদের নাম তো মুসলমান। এই জন্য আমাদের স্লোগান হবে প্রিয় মুসলিম জনতা। কথা বলছেন না কেন? প্রিয়। আপনি সূরা হজ খুলেন না, মিল্লাতা আবিকুম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের মিল্লাত হলো ইব্রাহিম আলাইহিস সালামের, আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, উনি আমাদের নাম রাখছে। আল্লাহ বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রাখছে মুসলমান। তা আপনি আমাদের নাম ধরে রাখেন প্রিয় মুসলিম জনতা। ইনে ফল ফল কতগুলো মত আর কি মুলি সাহেব কোরআন খড়ে, হাদিস খড়ে, ফেকা খড়ে, ফতোয়া খড়ে, কিচ্ছু নেই। নাম মান পর্যন্ত কি করতে পারে?
না, আবার আমি কাউকে আক্রমণ করা আমার উদ্দেশ্য না। আমার কথা হলো এ কোরআন শরীফ থাকতে, এতগুলো আয়াত থাকতে, আমরা যদি আমাদের নামটাকে যদি একটা তালাশ করে না পাই, এটা আমাদের নসিব খারাপ না? এতলা সিরেঙ্গে ভাষা হয়তো জানলাই না, ইতালে মেজেন্দি বাড়ি তো নেই। তারপরে দোয়া করব সবাই যেন সঠিকভাবে আল্লাহর কোরআন বুঝতে পারে। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন। একটু শব্দ বললাম, মনে কষ্ট নিয়েছেন? সালাতুন রাসূলুল্লাহ আলাইকুম। আমাদের নাম কি বললাম? আরো জোরে বলেন, আমাদের নাম কি? আমাদের জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রাখছে কি? সাম্মাকুমুল মুসলিমিন। অতএব আমাদের পাবলিসিটি হবে প্রিয় মুসলিম জনতা, এটাই বিশুদ্ধ। আর কিভাবে বুঝাবো বলেন? এতগুলো কোরআন শরীফের দলিল থাকা সত্ত্বেও যদি আমরা সঠিক জিনিসটা না বুঝি, তাহলে আমরা নিজে বুঝি না, অপরকে বুঝাবো কিভাবে? তো যাই হোক, আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আমরা মুসলমান, কিন্তু ইসলাম কি এগুলো আমরা কজনে বুঝি? আমরা মুসলমান, বাবার নাম রাখছে আব্দুর রহমান, আব্দুল খালেক, ঠিক আছে না? কিন্তু ইসলাম ধর্মের নিয়ম কানুন কি আমরা কজনে বুঝি? এই জন্যে আমার রাসূল কি বলছেন? আল্লাহর নবী বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান, নারী এবং পুরুষ, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের ইলম, ধর্মের জ্ঞান অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ। আমি বলছি না, নবী বলছেন। হাফিজুল হাদিস ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা বিখ্যাত হাদিসের কিতাব শুআবুল ঈমান, এখানে লিখছেন আল্লাহর নবী বলেন, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন। উম্মত, তোমরা দ্বীনের জ্ঞান অর্জন করো, ধর্মের জ্ঞান অর্জন করো, যদিও তোমাদেরকে সিন শহরে যেতে হয়। আপনারা আমার কথা বুঝতেছেন? এগুলোর নির্দেশ কার? আমার রাসূলের নির্দেশ। উম্মত, তোমরা দ্বীন শিখো। দ্বীন শিখার জন্য যদি তোমরা সিন শহরে যেতে হয়, মানে অনেক দূরে যেতে হয়, যাও, তারপরে তোমরা দ্বীন শিখো। কারণ দ্বীন না শিখলে আমি দ্বীন মোতাবেক চলবো কিভাবে? আমি ধর্ম মোতাবেক চলবো কিভাবে? এগুলো ইসলামের প্রাথমিক শিক্ষা। বিরক্ত হচ্ছেন না? আমি আর ওয়াজ করব না, আমি শুধু একটু ধারণা দিচ্ছি, ঘুমন্ত মানুষকে একটু জাগানোর জন্য চেষ্টা করছি। ইসলামী প্রাথমিক শিক্ষার মধ্যে একটা শিক্ষা হলো সালাম দেওয়া। চেরাবেন না মাথাতে মানুষ, এগুলো কি দেওয়া? আসসালামু আলাইকুম, সালাম দেওয়া। আমি আপনাদেরকে শুধু বসাচ্ছি। ইসলামের প্রাথমিক যুগে, ইসলাম আসার আগে একটা সালামের পদ্ধতি ছিল। সাবাল খায়ের, মাসাল খায়ের, এই ছেলেরা বলে না, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন বলে না? এই মানুষের বেনা মাথাতে গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং। এই যে বর্তমান ছেলেরা, স্কুল কলেজের ছেলেদের মধ্যে এগুলো দেখা যাচ্ছে, গুড মর্নিং, গুড নাইট। এগুলো ইসলামের প্রাথমিক, ইসলাম আসার আগেও ছিল সাবাল খায়ের, মাসাল খায়ের। কিন্তু এই সালামগুলো অশুদ্ধ, এই জন্য সালামগুলো বিলুপ্ত করে আমার রাসূল বিশুদ্ধ একটা সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম।
তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। এখন এই সালামটা বর্তমান আছে? এখন আমাদের ছেলেরা মেয়েরা স্কুলে যাচ্ছে, ওখানে তো আসসালামু আলাইকুম নাই, ওখানে ও গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট। তাহলে ইসলামের প্রাথমিক শিক্ষা সালাম দেওয়া, এটাও তো আমরা বাদ দিয়ে ফেলছি। তা আপনি ইসলাম ধর্ম কি পালন করতেছেন, আমি কি পালন করতেছি? হয়তো বিরক্ত হচ্ছেন, আমি জানি। আমাদের দেশে স্বামী স্ত্রীকে সালাম দেওয়ার রেওয়াজ আছে। জামাই বউরে সালাম দেয় না আরব দেশ? মাথা দেয়া। আমাদের দেশে স্বামী স্ত্রীকে সালাম দেওয়ার কোন রেওয়াজ আছে? মা বাবা নিজের ছেলে মেয়েদেরকে সালাম দেওয়ার কোন রেওয়াজ আছে? তা আপনি ইসলাম ধর্ম পালন কি করতেছেন আমাকে বলেন তো? এটা তো ইসলামের প্রাথমিক শিক্ষা, এটা ইসলামের প্রাথমিক শিক্ষা। আমাদের দেশে স্বামী স্ত্রীকে সালাম দেয় না, এটা বড় আইব। কিন্তু আমাদের অনেক ছেলে আছে যারা আরবস্থানে থাকে, ওদের কাছে জিজ্ঞাসা করেন, ওখানে কিন্তু সালামগুলো আছে। ওখানে স্বামী স্ত্রীকে সালাম করে, মা বাবা ছেলে মেয়েদেরকে কি করে। আসলে দুঃখনীয় বিষয় হলো সালাম শব্দের অর্থ আমরা বুঝি না। সালাম মানে, সালাম শব্দের অর্থ হলো আপনাদের উপর আল্লাহর, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। তো মা বাবা ছেলে মেয়েদেরকে দোয়া করে না, এটাই তো আসসালামু আলাইকুম, যে তোমাদের উপর আল্লাহর শান্তি কি হোক, বর্ষিত হোক। স্বামী স্ত্রীর জন্য দোয়া করে না, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, এটাই তো আসসালামু আলাইকুম। আমার ভাইয়েরা, অনেক মানুষ আমাদের থেকে বিদায় হয়ে কবরস্থানে গেছেন। আমাদের থেকে অনেক মানুষ বিদায় হয়ে কবরস্থানে চলে গেল। যেখানে আমার সামনে আমার ছেলে মেয়ে আছে, আমি তাদেরকে সালাম দিই না, কবরস্থানের মইয়তদেরকে সালাম করতে দিচ্ছি, ঠিক কিনা? ইসলাম কত সুন্দর ধর্ম। দুনিয়াতে যারা আছে এদেরকে সালাম নয়, উম্মত তোমরা কবরস্থানে যাও, তোমার মা বাবা, তোমার ভাই বোন, আত্মীয়স্বজন যারা মারা গিয়েছেন, কবরস্থানে দফন হয়েছে, উম্মত তোমরা কবরস্থানে যাও, প্রথমে গিয়ে তাদেরকে সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার, মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। এগুলো শিখছেন, নিজের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়েছেন। মুসলমান কি হয়ে দেয়? আমি আজ থেকে আমি একটু খরা ভাষায় বললে মনে কষ্ট নেবেন। আপনি দোকানে গেলেন, আপনি জানেন যে দোকানদার মুসলমান, দোকানে ঢুকতে আসসালামু আলাইকুম, আপনি মাল নিয়ে বের হচ্ছেন, আসসালামু আলাইকুম। আপনি গাড়িতে উঠতেছেন, সালাম দিবেন, আসসালামু আলাইকুম। গাড়ি থেকে নামছেন, সালাম দিয়ে নামতে হবে, আসসালামু আলাইকুম। শুধু তাই নয়, আপনি আল্লাহর ঘর মসজিদে ঢুকছেন, আল্লাহর ঘর মসজিদে ঢুকার সময় ওযু বানিয়ে মসজিদের দরওয়াজায় গিয়ে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবী আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিকা, ইনসিকুন আরবা। এই দোয়া পড়ে ডান পা দিয়ে আল্লাহর ঘর মসজিদে ঢুকে সামনের দিকে দৃষ্টি দিবেন,
আপনার আগে আমার আগে অন্য কোন মুসল্লি ঢুকছে কিনা, আমার আগে যদি অন্য মুসল্লি ঢুকে থাকে ওরা কি করতেছে দেখতে হবে। দেখতেছেন ওরা বসে আছে, কেউ নামাজ পড়তেছে না, কেউ আজানের অপেক্ষায় আছে, কেউ একামতের অপেক্ষায় আছে, সবাই বসে আছে। আপনি মসজিদের ভিতর ঢুকে বড় আওয়াজে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম। আর আপনি দেখতেছেন মসজিদের মধ্যে কেউ নামাজ পড়তেছে আর কেউ কোরআন তেলাওয়াত করতেছে, কে আল্লাহর কাছে দোয়ার মধ্যে আছে। তখন সালামের সিস্টেম কি? আসসালামু আলাইকুম বড় উচ্চ স্বরে নয়, আপনি ছোট করে বলবেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আছে? তা আপনি ইসলাম কি শিখছেন? আর কথা কইল না, মত কষ্ট আনিবেন ভাই, এটা ইসলাম কিচ্ছু নেই। আর নাই তো নাই, ফর আইসুর তো ফর না। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবওয়াহু ইউহাবিদানিহি আও ইনাসসিরানিহি আও ইমাজ্জিসানিহি। আল্লাহর নবী বলেন, উম্মত পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, এই পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, মুসলমানের ঘরে হোক অমুসলিমদের ঘরে হোক, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। তবে জন্মের পরে যে ছেলের মা বাবা ইহুদি, তারা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মে শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নেয়। যার মা বাবা নাসারা খ্রিস্টান, তারা তার ছেলে মেয়েদেরকে নাসারা ধর্মের শিক্ষা দিয়ে নাসারা বানিয়ে নেয়। যার মা বাবা অগ্নি পূজারী, এরা তার ছেলে মেয়েদেরকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজারী বানিয়ে নেয়। আমার প্রশ্ন হলো, আমার জন্ম ইসলামের উপর, আমার বাবা মুসলমান, আমার আম্মা মুসলিম, অতএব আমার মা বাবার ঈমানি নৈতিক দায়িত্ব ছিল আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা। আপনি কসম করে বলেন, এখানে যারা আসছেন হিসাব করে দেখবেন অধিকাংশ মানুষের ছেলে মেয়েরা স্কুলে, কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা, প্রত্যাশা, না জওয়ান, ব্রাক, বিভিন্ন নামের স্কুল। স্কুল তো খারাপ না, স্কুল তো ভালো, কিন্তু সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে। আপনি মুসলমান কিসের উপর নাম রাখলেন? ওয়া সাম্মাকুম মুসলিমিন, কিসের উপর? দুঃখনীয় বিষয়। এখানে কি ওয়াজ করবো? আমি তো কিছু বুঝতেছি না। ইসলাম তো কিছুই নেই। কমসে কম আজ থেকে আমরা সালামটা দিতে পারবো তো? পারবেন? হাত উঠায় বলতে হবে, হাত উঠায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। মাজ্জমি এত না ইদানে দত আর কোন খড়া আছে নাকি? দত আজ আমার করতে ইন্দা দি খড়ে আর ঘর খড়ে আমি কত বার্তা গরিব পারিনি বহুত ঘর ঘর বহুত বলি এখন বহুত বড় বিশাল লাগি বহুত বড় দোনা দিবি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো। আই বেলা বড় হইছি, আই ওখানে ওয়াজ করতে পারছি না। আর আই কেন মেজাজি মিক্কা মানুষ,
এই বেশি ওয়াজের দরকার নাই, মায় আয়াত দিবে হচ্ছে না, এই নাজে হইতাম না আর সময় হই। এই বলছিলাম যে এই জায়গায় গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি আক্রান্ত হয়েছিল। দোষটা কি? মানুষ এগুলো দাঁড়িয়ে নবীকে কি দিচ্ছিল? আচ্ছা আপনারা বলেন, এখনো মানুষই আছে তারা গোষ্ঠী আছে না, কেমন পর্যন্ত তাইব আয় আদেশ চললে আশ্চর্য তাইব তোমরা আয় যেতেন না। আর ওয়ার্ষের আয় অসুস্থ মানুষ, এই যে কবরস্থানে যান আপনারা সবাই জানতো, কারা কারা কবরস্থানে যান হাত উঠায়? আমি নিজেও যাই। আমরা কবরস্থানে যাই, যাওয়ার নির্দেশ কে দিয়েছেন? আমার নবী দিয়েছেন। কবরস্থানে যাওয়ার নির্দেশ কে দিয়েছেন? তো ওখানে গিয়ে কি দিতে হয়? এই মানুষ এগুলো নেই। কবরস্থানে গিয়ে বিশ্বের যে কোনো মুসলমান কবরস্থানে যেতে হবে। শুধু কবরস্থানে যাওয়ার নবীর নির্দেশ দিয়েছেন তাই না, আমার দয়াল নবী নিজে কবরস্থানে যেতেন। উম্মুল মুমিনিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বানা দিচ্ছেন, কুল্লামা কানা লাইলাতুহা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলা বাকিল গারকাত। উম্মুল মুমিনিন মা আয়েশা বর্ণনা দিচ্ছেন, আমার দয়াল নবীর আদতে মোবারকা ছিল যেসব রজনীতে দয়াল নবী আমি আয়েশার হুজরায় থাকতেন, আমি কোন রাতের শেষ ভাগে আমার দয়াল নবীকে আমার বিছানায় তালাশ করে পাই নাই। একদিন আমি পাহারা দিলাম, আমার দয়াল নবীর শেষ ভাগে যায় কোথায়? দেখলাম যে নবী রাতের শেষ ভাগে আমি আয়েশার হুজরা ফেলে সরাসরি চলে গিয়েছেন জান্নাতুল বকি কবরস্থানে। আমার দয়াল নবী গভীর রাত কবরস্থানে যেতেন জান্নাতুল বকি শরীফে। এই হাদিসের ব্যাখ্যায় ইসলামী আইনবিদ যারা বলছেন দিনের জিয়ারতের চেয়ে রাতের জিয়ারত উত্তম, কারণ আমার রাসূল বেশি বেশি জিয়ারত করতেন রাতের শেষ ভাগে। আমার নবীকে সালাম দিতেন, আমাদেরকে তালিম দিয়েছেন। আমরা কবরস্থানে গিয়ে কি দিই? আপনার কবরস্থানে গিয়ে সালাম দেন। এখন আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যতগুলো কবরস্থান আছে, কবরস্থানে সারে গিয়ে সবাই সালাম দেয়, জিয়ারত করে সালাম দেয়। কি বসে বসে দিয়েছেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে? যে কোনো মুসলমানের কবরস্থানে গিয়ে যদি দাঁড়িয়ে সালাম দেয়, দাঁড়িয়ে জিয়ারত করে দাঁড়িয়ে সালাম দেয়, তো নবীকে দাঁড়িয়ে সালাম দিতে বেদাত কোথায়? কি আমি বুঝাতে পারলাম? মানুষ মানে মূর্খ কাকে বলে? যেখানে সাধারণ মুসলমানের কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে কি দেয়? সালাম দেয়। আমার নবীকে দাঁড়িয়ে সালাম দিচ্ছি, এটা বেদাত হলো কিভাবে? এদের মাথায় কি আছে আল্লাহ হইতে রে। আর মুরব্বী হলো হয়তো যে সিডিঙ্গে ভাষা নকলে বুঝতে না হয় যে 1 মন এলম তাইলি 10 মন আখল লাগু। পুরো মানুষই নমাতে 1 মন জ্ঞান থাকলে 10 মন আকল লাগবে। আর আমাদের ওই হুজুর আছে না, ওদের এলম বেশি আকল কম। এলম বেশি আকল কম। আমি বলছি না, স্বয়ং আনোয়ার শাহ কাশ্মীরি ওই মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি, যার থেকে ওহাবি নামক একটা ফেরকা মুসলমানের মধ্যে ওনার সম্পর্কে লেখছে, সে বড় বেকুব ছিল, বেকুব। কারণ উনি একদিন ঘোড়ার পিঠে চড়ে খানায় কাবার তাওয়াব করতেছিল, তখন কয়েক তোয়াব দিয়ে শক্কর দিয়ে মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদির গোড়ায় বেকি করে দিই, পায়খানা করে দিই। মানুষ যখন গালাগালি করছিল, আপনি আপনার কাফে শেখে ঘোড়ার পিঠে সরে আপনি খানায় কাবার তোয়াব করতেছেন, সে কি বলতে জানেন? এই তোমরা নবীর সুন্নাহ সম্পর্কে জানো?
আমি হাদিসে পেয়েছি একবার আমার নবী উটনির পিঠে চড়ে খানায় কাবার কি করছেন, তারা নবীর সুন্নত পালন করে করল সয়া। তো আমার নবী উটনির পিঠে চড়ে খানায় কাবার তাবার করছেন, এটা তো হাদিসের মধ্যে আছে। এটা তোমার জন্য না নবীর জন্য? কেন? নবীর উটনিটা তো নবীর নিয়ন্ত্রণে ছিল, তোমার গোড়া তোমার নিয়ন্ত্রণে। নবীর কথা ফাঁকা না করো, তোর কথা ফাঁকা করবো না করে দিয়ে বুঝি পেলে কি লাগবে এখন লাগবে। আমি একটু দর করে বললে আমি আয়াত পড়ছিলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, কিন্তু এটা আটলান্টিক একটা মহাসাগর। নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপর কি করে? দরুদ ইয়া তানুনা বিশানিহি। তাফসীরে জালালাইন থেকে আরম্ভ করে তাফসীরে বাইজাবি পর্যন্ত বলে দেখবেন যে ইয়া তানু ইউসাল্লুন আইয়া তানুনা বিশানিহি, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা নবীর সম্মান কি করে? নবীর সম্মান বর্ণনা করে। এই জন্য আমার নবীর নাম কি? মুহাম্মদ। মুহাম্মদ মানে চরম প্রশংসিত। কেন হলো? খালেক স্রষ্টাই তার প্রশংসা করে, সৃষ্টি জগৎ তার প্রশংসা করে। তো কথা আর কিন্তু রয়ে গিয়ে ইনশাল্লাহ অন্য সময় তাইনি আর খামলে আনার এখনো বয় দন ইকে সামনে আগে আসছি দেখি সদর বদর মিকে ইয়াতে আই বেগুন সামনে আনে দিয়ে দিই, আমি শেয়ার গানলে সামনে চলে যাই। এ দূর আয় ওয়াজ করে চিনতাম না আর ফলে মাহফিল তিন ঘরে দে ও ওরে বাঁশ দিগিরি দে মানুষ হয় ওরে আমাদের বাঁশি ফারে তোরা সামনে চলে যায়, কারণ এরা তো ক্লাস সম্পর্কে আইডিয়া নেই এদের। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো। গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি তথা সমস্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতের সমস্ত ইমাম, আলেম, উলামা, পাবলিক যুগ যুগ ধরে আমরা শিখছি যে নবীর তাজিমের মধ্যে একটা হলো নবীকে দাঁড়িয়ে কি দেওয়া, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া। তো বলো হুজুর আমরা নামাজের মধ্যে দিছি যে, হ্যাঁ নামাজের ভিতরে এটা বসে বসে দেওয়া। তো নামাজের বাইরে দাঁড়িয়ে দেওয়াকে নিষেধ করলো কে? বলো যে নামাজ আমরা বসে দিচ্ছি আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তাহলে নামাজ তো দুই, একটা ফরজে আইন, একটা ফরজে কিফায়া। জানাজা নামাজ বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো নবীর দরুদ শরীফ করলে ফরজ হইছে না মাথা? আমার ভাইরা, আল্লাহর নির্দেশ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিন বান্দা, তোমরা নবীকে নবীর উপর দরুদ পড়ো, নবীকে সালাম দেওয়ার মতো সালাম দাও। আল্লাহর নির্দেশ, হে মুমিন বান্দা তোমরা নবীর উপর দরুদ পড়ো, নবীকে সালাম দেওয়ার মতো। তো সালাম দেওয়ার মতো সালাম বই বই দিলে হইবে না, তিয়ে তিয়ে দিলে হইবে। এরপরেও আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামা, পাবলিক আমরা দাঁড়িয়েও নবীকে সালাম দিই, আমরা বসে বসে নবীর উপর দরুদ পড়ি।